পুত্র পরিজন এগুলার মধ্য দিয়ে তোমরা যে ধর্ম পালন করেছো সেগুলো পরিহার করো। যেমন আমি বাজারে গিয়েছি, ভালো একটা ফল আমার চোখে পড়ে গেল। এত সুন্দর আপেল ফলটা লাগছে, নয়নে দেখছে। ফলটা ক্রয় করে নিলাম কার জন্য? নাতির জন্য। না না, এগুলো ধর্ম তোমাকে পরিহার করতে হবে। হরে কৃষ্ণ। আজকে নাতির জন্য কিনছো কেন? নাতির জন্য না, তোমাকে মনে করতে হবে আমার ঠাকুরের জন্য আমি ফলটা ক্রয় করলাম। যদি বাড়িতে যদি একটা ভালো বস্ত্র যদি কেনার প্রয়োজন হয়, বৌমাকে দিব। আপনি বস্ত্রটা কিনতে পারবেন, কিনবেন। মনে মনে সংকল্পবদ্ধ হইবেন, এই শাড়িটা আমার বৌমার জন্য নয়, আমার যে ছোট্ট একটা কুড়ে ঘর আছে, ওই কুড়ে ঘরের এক পাশে আমার ঠাকুর বসানো আছে। যদি ধুতি হয় তাহলে গৌরাঙ্গের জন্য, নিত্যানন্দের জন্য। আর যদি শাড়ি হয়, মনে রাখবেন আমার ওই ছোট্ট কুড়ে ঘরে ওই মন্দিরে আমার রাধা মাধব আছে, ওই শাড়িটা আমার রাধা রানীর জন্য। অবশ্যই বাজার থেকে ক্রয় করে নিয়ে এসে ওই শাড়িটা, ওই ধুতিটা আমার গৌরাঙ্গের, আমার রাধা মাধবের চরণে অর্পণ করে দেবেন। হরি বল, হরি বল। রাধা মাধবের চরণে ওই বস্ত্রটা অর্পণ করে দেবেন। পরদিন সকালে ওই বস্ত্রটা রাধারানীর কাছ থেকে ভিক্ষা নেবেন। হে রাধা মাধব, তোমার ওই বস্ত্রটা আমাকে দিয়ে দাও। তোমার কৃপায় আমি একটা বৌমা পেয়েছি, একটা সন্তান পেয়েছি। তাহার লজ্জা নিবারণের জন্য একটা বস্ত্রের প্রয়োজন। ওই বস্ত্রটা নিয়ে এসে পরিধান করিয়ে দেবেন। শাস্ত্রে লিপিবদ্ধ আছে, সাধুগুরু বৈষ্ণবের বদনে শুনেছি, আর সেই কথাগুলাই আজকে আমি আপনাদের মধ্যে বলছি। ওই বস্ত্রটি পরিধান করে আপনার বৌমা যদি বাড়িতে থাকে, রাস্তাঘাটে যদি চলে, আকাশের যত দুর্যোগী হোক না কেন, যত বাস পড়ুক না কেন, যত বিজড়ি পড়ুক না কেন,
অন্য অন্য কিছু ক্ষতি হয়ে যাবে, আপনার বৌমার কোনো ক্ষতি হবে না, হবে না, হবে না। এই তো প্রসাদের কৃপা। আমরা অনেক সময় ভুল করে ফেলি, যা কিছু ক্রয় করি পরিবারের সদস্যদের জন্য ক্রয় করি, যার কারণে আমরা মাঝে মধ্যে অনেক ঝামেলায় জড়িয়ে যাই। এ ভুল তো আমার নয়, এ ভুল আমাদের সকলের, শুধু আমার নয়। হে নিতাই গৌর, রাধা মাধব তুমি একবার কৃপা করো। যেমন আজকে অনুষ্ঠান চলছে, দুই দিন হলো অনুষ্ঠান, গত হয়ে গেছে, আজকে তৃতীয় দিন। একটা পরিবার করে যদি একজন শিষ্য আসতো তাহলে এখানে জায়গা দেবার মতো জায়গাও তো ছিল না, নাই। কিন্তু আপনি জানবেন, যখন কোথাও মঙ্গলময় কাজে আপনি যাবার সংকল্পবদ্ধ হবেন, তখন আপনাকে আপনার ভক্তির পরীক্ষা নেবার জন্য ভগবান নিজেই আপনার অনেক কাজ কর্ম, অনেক ঝামেলায় ফেলাইয়া দেবে। আপনি সে সকল ঝামেলা অতিক্রম করে যদি আপনি সেই গুরুধামে, সেই হরিবাসরে, সেই মন্দিরে যখন আপনি একদম ওই মায়ার সংসার থেকে বেরিয়ে পড়বেন, এক পদ অগ্রসর, তখন দেখবেন সূর্য উদিত হলে যেমন সকল অন্ধকার দূরীভূত হয়ে যায়, ঠিক যেন তদনুরূপ আপনার যত পরীক্ষা নিবার জন্য গোবায় রেখেছিল সব কিছু পরিহার হয়ে আপনি হাঁটি হাঁটি পা পার করে গোর পাড়িয়ে হলেও আপনি সেই গুরুধামে পৌঁছিতে তাই আমাদের সেদিকটা লক্ষ্য করে আমাদের পরীক্ষা দিবার জন্য প্রস্তুত থাকতে হবে। পরীক্ষা যদি না আসে আমার ভজন সাধনের কিবা মূল্য হবে গো মা? সারা জীবন শুধু লেখাপড়াই করলাম, কিন্তু কোনোদিন পরীক্ষার হলে গেলাম না। অনেক সময় বলতে পারে সাধুদের কেন অসুখ হবে, সাধুদের কেন ঝামেলা হবে, গুরুদেবের কেন এত ঝামেলা, বৈষ্ণবের কেন এত ঝামেলা। আপনাকে বলতে পারে পরীক্ষা সাধুদেরই হয়, গোল তারাই খায় যারা মাঠে খেলে, যারা ভজন পথে চলে, যারা ভজন করে, ভগবান তাদেরই পরীক্ষা নেয়। দেখি আরো বেশি বেশি করে মায়া ছাড়িয়ে দেই, তুই আমাকে ভুলিয়ে মায়ার পথে যাবি না আমাতেই আত্মসমর্পণ করবি। এটুকু কেবল পরীক্ষা,
আপনারা সেই পরীক্ষা দেবেন, আমরা পরীক্ষা দিব, ভগবানের চরণে আত্মসমর্পণ করব। হরি বল হরি বল হরি বল। দেখবেন এ পৃথিবী ছেড়ে তো যেতেই হবে, হয়তো সেই দাবার পথে দয়ালে নিতাই কাউরে ফেলে ফেলে যাবে না। তোমরা ধরো চলা ছেড়ো না, দয়ালে নিতাই কাউরে ফেলে যাবে না। বিলাইছে গোটা পাড়ায় পাড়া আমার নিতাই লাগে এমনি নাম বিলাইছে এবার ভজনের সাধা, এবার ভজনের সাধা পূর্ণ হলে তুমি পরে ঠেকবে না। দয়ালে নিতাই কাউরে ফেলে ফেলে যাবে না। তোমার ভজন সাধন পূর্ণ হলে তুমি পারে দেখবে না, তুমি পারে দেখবে না।
পারে ঠেকবে না রে নিতাই